দেখুন বেল ভর্তি হয়ে গেছে, ডাল ভেঙে গেছে, বেলের কত পড়ে গেছে আরো। এই দেখুন বন্ধুরা, গাছে বেল ভর্তি হয়ে গেছে, বেল পাকবার টাইম হয়ে গেছে। এবার বেলের শরবত করব। এই দেখুন, নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বেলের পানা। বেলের পানা করতে লাগছে এই যে বেল, এটা আমার গাছের বেল বন্ধুরা। আমি আপনাদের আগেও দেখিয়েছি, গাছ থেকে পেড়ে পাকা বেল, একদম গাছের বেল। লাগবে বিট লবণ একটু, একটু ফ্রিজের ঠান্ডা জল, চিনি, আর লাগবে একটু আইস কিউব। এটা আপনারা দুধও দিতে পারেন, আমি দুধ ছাড়াই করছি। দেখুন কিভাবে করছি। এই যে বন্ধুরা, বেলটাকে ফাটিয়ে নিয়ে এই যে চামচ দিয়ে কুড়ে বের করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা জল দিয়ে চটকিয়ে নেবো একটু হাত দিয়ে। ফ্রিজের ঠান্ডা জল 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে চটকাবো। এই বেলটা অসাধারণ মিষ্টি বন্ধুরা, এত সুন্দর মিষ্টি। এই বেলটা একটু তিতো না, কিচ্ছু না, দারুণ খেতে এই বেলটা। বেলটা আরও বড় হয়, এবার জানি না কেন এরকম ছোট হয়ে গেছে বেলগুলো। গাছে প্রচুর বেল হয়েছিল এবার, যার জন্যই মনে হয় ছোট হয়ে গেছে। না, গাছে বেলগুলো যেরকম বড় আর খেতে এরকম, একটু তিতো না। অনেক বেল আছে এরকম, বেল তিতো লাগে, কিন্তু এই বেলটা তিতোও লাগে না, আর বীজ কম, একদম সামান্য 2-4টে বীজ। এইভাবে চটকিয়ে নিতে হবে। অনেকে দুধ দিয়ে খায়, দুধ দিয়েও খাওয়া যায়, কিন্তু বন্ধুরা এত গরম পড়েছে, দুধ ছাড়াই এটা ভালো লাগবে খেতে। আঁশ বেশি হয় না এতে। এই গরমের সময় পেট ঠান্ডা রাখতে বেলের পানা খুব উপকারী জিনিস। চিনির বদলে আপনারা বাতাসা দিয়েও করতে পারেন। যাদের সুগারের প্রবলেম আছে তারা চিনি ছাড়াও এই বেলটা এত মিষ্টি, আপনারা দুধ দিয়ে বা শুধু জল দিয়ে পানা করে খেয়ে নিতে পারেন, মিষ্টি না দিলেও চলবে। যেহেতু আমার এখানে গুঁড়ো চিনি নেই, তাই একটু মিক্সিতে ব্লেন্ড করে নেবো আমি এই শরবতটাকে। 3 চামচ চিনি দিয়েছি, প্রয়োজন পড়লে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। ঝটপট হয়ে গেল বেলের শরবত। দেখুন পরিবেশন করে দিচ্ছি আমি। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতো একটু বিট লবণ। এবার এটাকে আমি একটু মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আইস কিউব। উপর থেকে একটু আইস কিউব দিয়ে দিলাম। দেখুন আমার তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেলের পানা। এইভাবে করে আপনারা শরীর ঠান্ডা রাখবেন, পেট ঠান্ডা করেন। বেল খুবই উপকারী একটা ফল, উপোসের দিনেও আপনারা খেতে পারেন। অনেকে এটা লেবু পাতা দিয়ে খায়, আমি বেলের ফ্লেভারটা নষ্ট করতে চাইছি না, যার জন্য আমি জিরে গুঁড়ো বা অন্যান্য কোনো মশলাপাতি বা লেবু পাতা কিছুই দিইনি, শুধুই বেলের ফ্লেভার থাকবে। বেলের পানা মানেই বেলের ফ্লেভারটাই থাকবে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও এটা অসাধারণ বন্ধুরা। এইভাবে আপনারা করে বাড়িতে খাবেন, নুন মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।